আজকে আমি আমাদের গাছের লাউ ধরেছে, লাউ কেটে নিয়ে রান্না করব। চলে আসলাম আমাদের সবজির ক্ষেতে। লাউটা মাশাআল্লাহ অনেক ভালোই বড় হয়েছে, কিন্তু লাউটা একদম কচি। কেটে নিলাম লাউটা। আমার আব্বা বলছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। তারপর লাউটা কেটে নেব। আব্বা কতগুলো পুঁটি মাছ নিয়ে আসছে, একদম তাজা। গ্রামে থাকার মজাই এটা, তাজা শাক সবজি মাছ সব কিছুই তাজা পাওয়া যায়। এটাই খাওয়া দাওয়া করে গ্রামে অনেক শান্তি লাগে শহরের চাইতে। শহরে কোনো জিনিস এরকম টাটকা টাটকা পাওয়া যায় না। এই দেখুন মাছগুলো এখনই জাল থেকে ছাড়াইছে, তারপর আব্বা নিয়ে আসছে। আরও মাটির চুলায় রান্না করার মজাই আলাদা। একটু কষ্ট হয় মাটির চুলায় রান্না করলে, যেমন কালি পড়ে, পাতিল ধুইতে গেলে সমস্যা হয়, কিন্তু রান্না বান্না খাবার দাবার অনেক টেস্টি হয়। দেখুন এই যে মাছগুলো একদম তাজা। এই মাছগুলো 25 টাকা দিয়ে কিনে আনছে। মাছগুলো কেটে নেব। তারপর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। হয়ে গেছে আমার লাউ দিয়ে চিংড়ি মাছ। তারপর পুঁটি মাছগুলো এভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তারপর তেলে ভেজে নেব মাছগুলো। দারুণ।